আপনার স্বপ্নের বাথরুম নাকি দুঃস্বপ্নের কারণ? বাথরুম শুধু বাড়ির একটি প্রয়োজনীয় অংশ নয়, এটি আপনার ব্যক্তিগত অবসরের কেন্দ্র। কিন্তু ছোটখাটো কিছু ভুল এই আরামদায়ক স্থানকে পরিণত করতে পারে অস্বস্তি ও দুর্ভোগের কারণ হিসেবে। নির্মাণ থেকে শুরু করে সাজসজ্জা, কিছু সাধারণ ত্রুটি আপনার স্বপ্নকে কিভাবে দুঃস্বপ্নে পরিণত করতে পারে তা জেনে নিন। ১. অদৃশ্য ঘাতক, অপর্যাপ্ত জলরোধী ব্যবস্থা। বাথরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা হল জলরোধী আস্তরণ। যদি এই সুরক্ষা দুর্বল হয়, তবে এর ফলাফল হতে পারে মারাত্মক। সমস্যা: দেয়ালের ভেতর দিয়ে জল চুইয়ে বেরিয়ে আসে। প্রথম দিকে হালকা স্যাঁতস্যাঁতে ভাব দেখা গেলেও পরে প্লাস্টার খসে পড়ে, রং নষ্ট হয় এবং দেয়ালে ছত্রাক জন্মায়। এটি শুধু দেখতেই খারাপ লাগে না, বরং এটি আপনার বাড়ির কাঠামোগত দুর্বলতারও কারণ হতে পারে। পরিণতি: নিচতলার ছাদে জলের দাগ, ফাটল এবং দীর্ঘমেয়াদী ক্ষতির সৃষ্টি হয়। ২. নিঃশ্বাসের শত্রু, দুর্বল বায়ু চলাচল। আর্দ্রতা বাথরুমের ১ নম্বর শত্রু। সঠিক বায়ু চলাচল না থাকলে এই আর্দ্রতা আটকে থাকে এবং জন্ম নেয় অস্বাস্থ্যকর পরিবেশের। সমস্যা: বাথরুমের দেয়াল, সিলিং এবং টাইলসের ফাঁকে ফাঁকে কালো ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। এই ছত্রাক দুর্গন্ধের পাশাপাশি শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে। পরিণতি: ক্রমাগত জমে থাকা আর্দ্রতার কারণে বাথরুমের আসবাবপত্র, বিশেষ করে কাঠের জিনিসপত্র দ্রুত নষ্ট হয়ে যায়। ৩. অগোছালো নিষ্কাশন, ভুল পাইপিং ও ঢাল। আপনার বাথরুমের মেঝেতে জল জমে থাকা কি নিত্যদিনের ঘটনা? এর কারণ হতে পারে নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি। সমস্যা: মেঝের ঢাল বা স্লোপ সঠিক না হলে বাথরুমের এক কোণায় জল জমে থাকে। এটি শুধু অস্বাস্থ্যকর নয়, পিছলে পড়ার ঝুঁকিও বাড়ায়। পরিণতি: দুর্বল মানের পাইপ ব্যবহার করলে ভবিষ্যতে তা ফেটে গিয়ে বড় ধরনের লিকেজের কারণ হতে পারে, যা মেরামত করতে অনেক খরচ পড়ে। ৪. ভুল উপকরণ, সৌন্দর্যের অন্তরায়। যেসব উপকরণ ব্যবহার করছেন তা কি বাথরুমের আর্দ্র পরিবেশের জন্য উপযুক্ত? ভুল উপকরণের ব্যবহার আপনার বাথরুমের সৌন্দর্য নষ্ট করে দেয়। সমস্যা: মসৃণ বা পিচ্ছিল টাইলস বেছে নিলে ছোট বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এছাড়া আর্দ্রতার উপযোগী নয় এমন কাঠ বা প্লাইউড ব্যবহার করলে তা ফুলে বা বাঁকা হয়ে যেতে পারে। পরিণতি: কিছুদিনের মধ্যেই আপনার সুন্দর বাথরুম তার চাকচিক্য হারিয়ে ফেলে এবং বারবার সংস্কার করতে হয়। ৫. অদৃশ্য বিপদ, অনিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা। জল এবং বিদ্যুৎ এই দুইয়ের সমন্বয় অত্যন্ত বিপজ্জনক। বাথরুমের বৈদ্যুতিক ব্যবস্থায় সামান্য ভুলও মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। সমস্যা: জলরোধী সুরক্ষা ছাড়া সকেট বা সুইচ ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পরিণতি: বাথরুমের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন হিটার বা গিজার আর্দ্রতার সংস্পর্শে এসে নষ্ট হয়ে যেতে পারে। ৬. অপরিকল্পিত ডিজাইন, সৌন্দর্যের অভাব। বাথরুমের ডিজাইন শুধু কার্যকরী হলেই হয় না, এটি আরামদায়কও হতে হবে। সমস্যা: অপ্রতুল স্টোরেজ স্পেসের কারণে বাথরুম অগোছালো হয়ে থাকে। ছোট বাথরুমে অপ্রয়োজনীয় বড় জিনিসপত্র রাখলে চলাচলের জায়গা কমে যায়। পরিণতি: একটি সুন্দর বাথরুম হয়ে ওঠে অস্বস্তিকর ও অগোছালো, যা প্রতিদিনের জীবনে বিরক্তি সৃষ্টি করে। সমাধান: এই সমস্যাগুলো এড়াতে বাথরুম নির্মাণের সময় একজন অভিজ্ঞ স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ নেওয়া উচিত। ভালো মানের জলরোধী সামগ্রী ব্যবহার করা উচিত, সঠিক বায়ু চলাচল নিশ্চিত করা উচিত এবং টেকসই ও নিরাপদ উপকরণ বেছে নেওয়া উচিত। একটি পরিকল্পিত বাথরুম আপনার জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে।